রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশ এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র মসজিদের কাদিরা টেক মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি এবং সেই সাথে ম্যানেজিং কমিটির দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন রূপগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের উত্তরে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে আমাদের টার্গেট ছিল মোটামুটি 5:30টার মধ্যে পৌঁছে যাব। জ্যামের কারণে আপনারা বুঝতেই পারছেন ইফতারের আগে যেটা হয়, জ্যামের কারণে একটু লেট হয়ে গেল। তারপরে যে 2-4 মিনিট কথা বলার সুযোগ পাচ্ছি, এটাই আমি মনে করছি যে আলহামদুলিল্লাহ আমার জন্য একটা বড় সুযোগ। তো আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মসজিদ কমিটি যারা দায়িত্বশীল আছেন, তারা আমাদেরকে কি বলবো অত্যন্ত আন্তরিকতার সাথে এখানে দাওয়াত দিয়েছেন, না হলে হয়তো এখানে আসা হতো না। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংক্ষিপ্ত কথা হচ্ছে এই যে রমজান মোবারকের 21টা দিন আমাদের পার হয়ে গেছে, অর্থাৎ ম্যাক্সিমাম দিন কিন্তু শেষ। রমজান মাসের যে উদ্দেশ্যটা ছিল আমাদের মধ্যে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ আমাদের মধ্যে আল্লাহ ভীতির প্রশিক্ষণ দেওয়া, আমরা যেন আল্লাহ ভীত হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, আল্লাহর ভয়ে যেন আমরা সমস্ত পাপ কাজ বর্জন করতে পারি এবং সৎ কাজ আমরা করতে পারি, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যকে আমরা হাসিল করতে পেরেছি। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে নিজেকে নিজে যদি প্রশ্ন করি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আসলে কতটা আল্লাহ বিরোধী কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পেরেছি এবং আল্লাহর পথে কাজ কতটুকু আমরা করতে পারছি। প্রত্যেকেই নিজেকে নিজে প্রশ্ন করাটা আমাদের মনে হয় রমজান মুবারক শেষ হওয়ার আগেই করা উচিত। কারণ রমজান শেষ হয়ে গেলে আমরা এই সুযোগটা কিন্তু ওইভাবে পাবো না যেভাবে এখন পাচ্ছি। নিজেদেরকে পাক পবিত্র করা, একদম সাফ সুতরো করা, নিজেদেরকে নতুন প্রতিজ্ঞায় উজ্জীবিত করার সুযোগ কিন্তু এখনই। এই সুযোগটা যেন আমরা সাধ্যমতো কাজে লাগাতে পারি। আমি 2টা পয়েন্ট শুধু উল্লেখ করতে চাইবো। একজন মানুষ কখন আমরা বুঝতে পারবো যে আমরা মুত্তাকি হতে পেরেছি, 2টা পয়েন্টে যদি আমরা আলোচনা করি আমার মনে হয় মোটামুটি একটা স্পষ্ট ধারণা আসবে। প্রথম যে বিষয়টা আমরা বলতে চাইবো, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই যারা তাকওয়া অর্জন করেছে, যারা আল্লাহ ভীরু হয়েছে, যারা মুত্তাকি হয়েছে, ইদা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান, যখন শয়তান তাদেরকে কোন সময় কুমন্ত্রণা দেয় যে অমুক খারাপ কাজটা কর, তমুক খারাপ কাজটা কর, কয়েক লাখ টাকা হলেই আমার জমিটা হয়ে যায়, একটু কি বলবো, এখন ঋণ কোথাও পাওয়া যাচ্ছে না, ব্যাংক থেকে নিয়ে নি। শয়তান কিন্তু আমাদের সব সময় অন্যায় কাজের দিকে প্রলুব্ধ করে। তো যখন একজন ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি শয়তানের পক্ষ থেকে যখন এরকম কুমন্ত্রণা পাবে, ওয়াসওয়াসা পাবে, তখন সে কি করবে? তাযাক্কারু, সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করবে। সে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবে, ইয়া আল্লাহ, এই কাজটা তো হারাম হয়ে যাচ্ছে, এই কাজটা তো অন্যায় হয়ে যাচ্ছে, এটা তো আমার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখছেন, কেউ না দেখলো আল্লাহ দেখছেন। যেমন ভাবে এখন আমি পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, যতই কেউ না থাকুক, ঘরের কোনায় যেও গোপনে খাচ্ছি না শুধু আল্লাহর ভয়ে, ঠিক একই ভাবে আমার অন্তরটা জাগ্রত হয়ে উঠবে, না আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ স্মরণে আমি 1 টাকা হলেও ঘুষ দেবো না, 1 টাকা হলেও আমি ঘুষ খাবো না, 1 টাকা হলেও আমি সুদ খাবো না। এই যে চেতনা সঙ্গে সঙ্গে জাগ্রত হবে, ফাইদাহুম মুবসিরুন, তখন তার দৃষ্টির সম্মুখে সবকিছু স্পষ্ট হয়ে যাবে, সে তখন সতর্ক হয়ে যাবে, না এই পথে আমার যাওয়া যাবে না। এই অনুভূতি আমার অর্জন হয়েছে কিনা ভিতরে, যখনই আমার সামনে কোনো বেগানা নারী হঠাৎ করে পড়ছে, সেদিকে আমার চোখ দেওয়া যাবে না। আমি ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যখনই আমার চোখের সামনে খারাপ কিছু পড়ছে, সঙ্গে সঙ্গে চোখটা ফিরিয়ে নিচ্ছি। এই যে অনুভূতি, এই যে চেষ্টাটা, সবসময় চেষ্টা করা নিজেকে আল্লাহ অসন্তুষ্টি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা, সবসময় আল্লাহ সন্তুষ্টিমূলক কাজের জন্য চেষ্টা করা, এই যে অনুভূতি, এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটাকে আমরা অর্জন করতে পেরেছি। একটু হলেও যদি একটু বেশি অর্জন করি অন্যান্য মাসের তুলনায়, তাহলে আমরা সফল। আর যদি আগের মতোই থাকে, আগের মতোই বরাবর থাকে, যে আল্লাহকে আগেও সেরকম ভয় করতাম না, শুধুমাত্র সালাতের সময় একটু মসজিদে যাই আর 2-4টা ভালো কাজ করি, 2-4টা দান সদকা করি, এইটা যদি থাকে, তাহলে আসলে আমরা এখন তাকওয়া অর্জন করতে পারি না। তাকওয়া অর্জনের এই মৌলিক বৈশিষ্ট্য আমাদেরকে মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে তাকওয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, কোন সত্য জিনিস সামনে যখন আসবে, কোন হক জিনিস যখন আসবে, হক এবং সত্যকে সব সময় কবুল করে নেওয়ার মানসিকতা রাখা, এটা হচ্ছে তাকওয়ার আরেকটা বৈশিষ্ট্য। কিভাবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা ফুরকান দান করবেন। ফুরকান মানে সত্য মিথ্যা পার্থক্য করার একটা জ্ঞান। এই জ্ঞান আল্লাহ রাব্বুল সবাইকে দেন না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেন,
যে আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করে সেই কেবলমাত্র এই জ্ঞানটা অর্জন করতে পারে বা এই ফুরকানটা পেতে পারে, যার মাধ্যম দিয়ে সে সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারে। সবাই তো উপস্থিতি, এই ফুরকান সবার সৌভাগ্য হয় না, ফুরকান লাভের সৌভাগ্য হয় না। আর এই কারণে আজকে বাইতুল মোকাররমের মসজিদের ইমাম যখন দেখছেন বাইতুল্লাহ 20 রাকাত থেকে কমিয়ে 10 রাকাত করা হয়েছে, তার মনে জ্বালা শুরু হয়ে গেছে। কি বলছেন? বাইতুল্লাহ নাকি ষড়যন্ত্র হচ্ছে। তিনি যদি প্রকৃত অর্থে সত্য অনুসন্ধানী হতেন, তিনি যদি প্রকৃত অর্থে মুত্তাকি হতেন, তিনি যদি প্রকৃত অর্থে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পেতেন, তাহলে তিনি কখনোই কথা বলতে পারতেন না। তিনি সত্যকে গ্রহণ করতে পারেন নাই। যিনি সত্যকে গ্রহণ করতে পারেন নাই, তিনি পৃথিবীর যত বড় ব্যক্তিত্বই হন না কেন, যত বড় মসজিদের ইমাম হন না কেন, নিঃসন্দেহে তিনি প্রকৃত অর্থে মুত্তাকি হতে পারেন না। সত্যকে গ্রহণ করতে হবে আপনাকে। যে জিনিসটা সত্য সেই জিনিসটা গ্রহণ করার মতো মানসিকতা যদি আপনার না থাকে, আপনি কিসের মুমিন, কিসের আপনি মুসলিম, কিসের আপনি মুত্তাকি? তাহলে মুত্তাকি হতে গেলে অন্তত দুইটা বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে। এক নম্বর হচ্ছে সবসময় অন্তরের মধ্যে শয়তানের বিরুদ্ধে একটা প্রতিরোধ থাকতে হবে। শয়তান যেটা বলবে তার বিপরীত কাজ করতে হবে। শয়তানের বিরুদ্ধে সবসময় নিজেকে দৃঢ় রাখার চেষ্টা করতে হবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আর 2 নম্বর, সত্য আসলে সত্যকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। কোনো অবস্থাতে গোলামি করা যাবে না। বাপদাদা 14 পুরুষ করে এসছে, আমাদের এলাকায় এসব হয়, এগুলো কিচ্ছু চলবে না। আল্লাহর সামনে, আল্লাহ রাসূলের সামনে একটাই জিনিস চলবে, কোরআন এবং সহিহ হাদিসে কি এসেছে, মাযা ক্বালা আল্লাহ মাযা ক্বালা রাসূল, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটা মেনে নেব, এর বিপরীত যা কিছু আছে যত বড় মানুষের বলুক না সেটা আমরা ত্যাগ করব। এটা হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, রমজান মুবারকের এই পবিত্র মাসে আমরা যেন এই দুইটা বৈশিষ্ট্য অর্জন করার জন্য সাধ্যমতো চেষ্টা করি। আর কয়েকটা দিন বাকি আছে, 7-8টা দিন বাকি আছে, এর মধ্যে লাইলাতুল কদর আছে। এখনো পর্যন্ত আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বোনাস টাইম এখনো রয়ে গেছে। এই সময়টাকে আমরা সাধ্যমতো কাজে লাগাই এবং সারা জীবনের সম্পত্তিগুলো, আমরা যতই মনে করি যে এই পূর্বাচলে 1 কাঠা জমির দাম মানে মেলা কিছু, এগুলো নাথিং, এগুলো কিচ্ছু না। চোখ বন্ধ করলে কিচ্ছু আপনার কাজে আসবে না। আপনি যদি এইটুকু অর্জন করতে পারেন যে না, আমি আজকে রাতে সারা রাত জাগতে পেরেছি কোরআনের জন্য, সারা রাত জাগতে পেরেছি নফল সালাত আদায় করার জন্য, তারাবি সালাত আদায় করার জন্য, এইটা আপনার এই পূর্বাচলের সমস্ত জমির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কাজটা আপনারা করার চেষ্টা করুন। সাধ্যমতো এই উপার্জনের সময়টুকু কাজে লাগান। বাজারে সময় নষ্ট করেন না। যা কিছু করেছেন হয়ে গেছে, এখন সময়টুকু শুধু ইবাদতের জন্য কাজে লাগান। আপনার নিজের পরিশুদ্ধির জন্য কাজে লাগান। 5 ওয়াক্ত সালাত এখন যারা অভ্যস্ত হতে পারেনি, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করার চেষ্টা করি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারা যেন মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমরা যারা পরিবারের সন্তানরা আছে, তারা যদি সালাত আদায় করার অভ্যস্ত না হয়, চেষ্টা করি তাদেরকে মুসাল্লি বানানোর জন্য। যারা এখনো পর্দা করেন আমাদের মা বোনেরা, তাদেরকে পর্দা করানোর চেষ্টা করি। এটাই আমাদের মূল সম্পত্তি, এটাই আমাদের মূল কাজ। এর বাইরে দুনিয়া যা কাজ আছে সেগুলো সব গার্বেজ। এই সমস্ত কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আসলে আমরা চেষ্টা করি রমজান মুবারকের পবিত্র মাসে আমরা প্রকৃত অর্থে মুত্তাকি হওয়ার চেষ্টা করি, প্রকৃত অর্থে ইবাদতগুজার হওয়ার চেষ্টা করি, সেই সাথে নিজের জীবন এবং সমাজের জীবন সংস্কার করার জন্য সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করি। আহলে ইসলামের বাংলাদেশ আহলে যুব সংঘ আপনাদেরকে সেই পথেই রাখছে। আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আর দোয়া চেয়ে নিচ্ছি বিশেষ করে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের জন্য। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দিনের খেদমতে ব্যাপৃত থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন। সেই সাথে আজকের এই ইফতার পূর্ব মুহূর্তে আমরা স্মরণ করছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের কথা, যাদেরকে এই রোজার মাসেও, এই রমজানের মাসেও তাদের বাড়িঘর কিছুই নেই, তাঁবুর মধ্যে থাকে, তবুও ফেরাউনের উত্তরসূরি এই আমেরিকা এবং ইসরায়েলের এই দাজ্জালরা এটা তাদেরকে রেহাই দিচ্ছে না। এই অবস্থাতে তাদের উপর বোমা হামলা চালাচ্ছে, তাদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা তাদের উপর এই নির্যাতন চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। দুনিয়াতে যেন আমরা এই দৃশ্য যেন দেখে যেতে পারি। সেই সাথে আমাদের ভাইয়েরা যারা মারা গেছেন, তারা মৃত্যু বরণ করেছেন, তারা যদি শহীদী মৃত্যু বরণ করেন, তাদের কোনো পরাজয় নেই, তারা আসল জায়গাতে ফিরে গেছেন। আমরা কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদী মৃত্যু দান করেন এবং সেই সাথে যারা বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আশু, মুক্তি এবং সুস্থতা যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আজকের উপস্থিতি সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতুল ফেরদাউসের অধিকারী তৌফিক দান করুন। আমাদের গুনাহ খাতা মাফ করে এই পবিত্র রমজান মুবারক মাসে আমরা যেন পুরোপুরিভাবে পবিত্র হয়ে পাক সাফ সুতরা হয়ে যেন আল্লাহর কাছে উপস্থাপিত হতে পারে। আল্লাহ সেই তৌফিক যেন আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।